জি ম্যাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটা আমার আবেশের মতো হচ্ছে ঘটতেছে। আবেশ বলতে এখানে কি ইন্ডাকশন, ঠিক ফ্লাক্স। আছে? তো আমি এখানে কি করতেছি, ইনপুট মনে করো আমরা দুটো ভোল্টেজ নিয়ে কথার কথা মনে করো, স্টেপ আপের ক্ষেত্রে আমরা 100 থেকে 120 করব, আর স্টেপ ডাউনের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা, ঠিক আছে, 120 থেকে 100। ওকে, আচ্ছা। তো এখন এক্ষেত্রে যেটা হয়, একদম হচ্ছে যদি হুবহু বলি, দেখো যদি এখানে 100 থাকে, হুম, এখানে মনে করো এখানের পাক সংখ্যা হচ্ছে 20, একদম এখানে 100টা পাক সংখ্যা আর এখানে হচ্ছে 120টা পাক সংখ্যা। তো আমি এই 100 পাক সংখ্যার যে কয়েল এর অ্যাক্রসে হচ্ছে 100 ভোল্টেজটা দিলাম, ঠিক আছে? এখন জাস্ট বলো তো, আমি যদি এই জায়গা থেকে টানি, আমি যদি ভোল্টমিটার এখান থেকেই টানি, তাহলে কি হবে? 100 ভোল্টেজ হবে ম্যাম। 100 ভোল্টেজই তো পাবো, তাই জি। না? মানে আমার কয়েল একটা তো মানে কয়েলের এই প্রান্তটা আর এই প্রান্তটা ধরে যদি টানি, তাহলে এখান থেকে আমি 100 ভোল্টেজই পাবো। পাবো। ওকে, জি ম্যাম। আচ্ছা। তো হ্যাঁ, তো এখন যেটা করলাম, ধরো জাস্ট এইটুকটা চিন্তা যদি করো, এখানে 100 হলে এখানে কত হয়? 20, 20 ভোল্ট। জি ঠিক ম্যাম। আছে? কিন্তু আমি টোটাল যদি এই প্রান্ত থেকে এই প্রান্তটা আনি, তখন আমি পাবো 100 প্লাস 20, 120। 120, জি ম্যাম। তাই না? জি ম্যাম, আচ্ছা, এটা তো বুঝতে পারছি ম্যাম। এটা বুঝছি। এখন মনে করো আমার 120 থেকে 100 করা দরকার, ঠিক আছে? সেটা যেটা জি করা ম্যাম। হয়, মানে মনে করো আমি এরকম করে একটা কয়েল পেঁচিয়ে রেখেছি, যার মধ্যে প্যাচ সংখ্যা কয়টা? যার মধ্যে মনে করো প্যাচ সংখ্যা হচ্ছে 12টা, ঠিক আছে? তাহলে এর অ্যাক্রোস আমি কত দিলাম? পুরাটার অ্যাক্রোসেই দিলাম, কিন্তু আমি কত দিব? 120 ভোল্টেজই দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখানের যে 10 নাম্বার প্যাচটা, সেখান থেকে আমি একটা হাত বের করে আনছি আর মাইনাস থেকে একটা হাত বের করে আনছি। এখন এখানে কতটুকু ভোল্টেজ আসবে? দেখো, আমি যদি এখান থেকেই টানতাম তাহলে এখানে 120, এখানেও 120ই আসতো, কিন্তু আমি তো এখান থেকে টানি নাই। এই আমার পুরো ভোল্টেজটা এর প্রতিটা প্যাচে ধরো ভাগ হয়ে যাচ্ছে, বা মনে করো এখানে যদি 120টাই প্যাচ হয়, তাহলে তো 120। এখন আমি 100তম প্যাচ থেকে একটা আউটপুট টেনে আনছি, আউটপুটের তার, ঠিক আছে? তো এখন যদি আমি ওই সূত্রটার মতো করি, যে মনে করো ভিপি বাই ভিএস, তখন ম্যাম প্যাচ তো বুঝতে পারলাম, কিন্তু মাঝখানে টুকু তো ম্যাম শর্ট হয়ে গেছে এক হিসেবে, ওইভাবে যদি দেখা যায়। কোনটুকু শর্ট হয়ে গেছে? এই যে আপনি যেমন ধরেন পুরোটা 120, আমরা 100 থেকে একটা তার টানলাম, তার নিচে আমার কত, নিচে মাইনাস থেকে প্লাস পর্যন্ত 100 আছে, 100টা প্যাচ আছে, কিন্তু এটা তো কানেক্টেড পুরোপুরি, তো এটা তো একেবারে শর্ট। না, এটা তো কানেক্টেড না, এটাই কি বুঝলা? মনে করো এই যে আমরা ট্রান্সফরমার তার পেঁচাচ্ছি, এক মানে নর্মাল অটো ট্রান্সফরমার, নর্মাল ট্রান্সফরমারের চিন্তা করো, এদের তারগুলো যদি একটা একটার সাথে হচ্ছে যে নর্মাল অবস্থাতেই প্যাচ খেলেই যদি শর্ট হয়ে থাকে বা কানেক্টেড হয়ে থাকে, তাহলে তো এত প্যাচ ট্যাচ আর হলো না। এই তারের যে প্যাচ গুলা, এগুলো তো একটা অপরটার সাথে ইনসুলেটেড, তারের উপরে একটা ইনসুলেশনের হ্যাঁ, কোটিং থাকে, ইনসুলেটেড তো ম্যাম। জি ম্যাম। ঠিক আছে? মানে ইনসুলেটেড এই তো। প্যাচটা আর এই প্যাচটা কিন্তু পরস্পর টাচ খেয়ে নাই, ঠিক আছে? ওকে। জি এই ম্যাম, অবস্থা এবার ঠিক থেকে আছে। কোনোভাবে আমি একটা এজন্য কানেকশন বের করে আনছি, তারপর ঠিক। এক্সট্রা পেঁচানো। তো এক্সট্রা যখন আমি পেঁচালাম, এই পুরাটার অ্যাক্রসে ইনপুট দিলাম, এটা কিন্তু পুরাটা প্যাচের মধ্যে ভাগ হয়ে গেল। এখন যখন আমি ওই 100তম প্যাচ থেকে একটা বের করে আনবো, পুরো ভোল্টেজ কিন্তু ওর মধ্যে নাই, জি ঠিক ম্যাম। আছে? তো দেখো এখানে ইনপুট 120 প্যাচ সংখ্যা, আর আমি আউটপুট নিচ্ছি 100টা প্যাচের অ্যাক্রসে, তাহলে হচ্ছে আমি সেকেন্ডারি ইনপুট কেমন পাবো? ওরকম রেশিওতে পাবো। এখন প্রাইমারি চিন্তা করো, যদি হয় 120, তাহলে 120 120 কাটা ভিএস সমান চলে আসবে 100। বুঝা গেছে? জি ম্যাম। ম্যাম আমরা হচ্ছে যে বাজারে কিছু অ্যাডাপ্টার কিনতে পাওয়া যায় ম্যাম, এক পাশে হচ্ছে যে পাশে দিয়ে 220 ভোল্টের সোর্স দেয়, ওই পাশে ম্যাম
দুইটা কানেকশন থাকে, আর অপর পাশে একটা নিউট্রাল থাকে। বাট ম্যাম মানে ভেরিয়েবল অ্যাডাপ্টার যেটা বলে ম্যাম, ঠিক ওই টাইপের কানেকশন থাকে হ্যাঁ, ওগুলো আমি দেখছি এবং মাঝখান ম্যাম। থেকে চার টার্ন পাঁচটা আউট। তার বের করতে থাকে ম্যাম, একটাতে 80 ভোল্ট বেরোয়, একটাতে 60, একটাতে 100 ম্যাম। ওইভাবে হচ্ছে ম্যাম, এটা যদি রিভার্স করে দিই, সাপোজ আমার ব্যাটারি হচ্ছে 80 ভোল্টের ম্যাম, 80-তে আমি যদি কানেক্ট করি, এই পাশে আমার 220 বেরোয়, বা এই পাশে ওগুলা 220 ডিসি, বের ওগুলা ডিসি, আচ্ছা, ওইগুলো একাধিক ওগুলো ট্রান্সফর্মার আমি গুলো দেখছি ডিসি। ভাইয়া, ম্যাম, ওগুলো ঠিক ওইভাবেই ওইভাবে কানেকশনটা কাজ থাকে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো যে ওইভাবে করা যায় এটা আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে কি এটা কাজটা কিভাবে করে এটা তোমাকে বুঝতে হবে। এই তো এটা, সেটাই হচ্ছে ম্যাম যেটা বুঝালো আচ্ছা, এইভাবে। এটা এটা এখন ফিজিক্যাল স্ট্রাকচারটা তো আমি বুঝলাম, এখন স্ট্রাকচারটা বুঝলাম, এটা এটা কাজ কার্য করে যেভাবে সেটা আমি করতেছে বুঝলাম, এটা এখন, কিভাবে করে সেটা কি জানতে কাজ হবে। যেভাবে করতেছে, এই যে ধরো মানে আমরা যে নর্মালি প্যাচ দিচ্ছি, মনে করো তোমার কাছে যদি না হয়, একটা যে সোর্স আছে, ধরো ধরো একটা সোর্স আছে 120 এর, এটা থেকে তুমি কিভাবে 100 বের করবা? এর তো দুইটা তার শুধুমাত্র, ঠিক আছে? কিন্তু এটাকে যখন আমি একটা, এই যে তারের প্যাচ, এটা কিন্তু আসলে একটা সলিনয়েড, এর অ্যাক্রোসে দিয়ে দিব, তখন এই তারের মধ্যে কিন্তু আসলে ওর ইন্ডাকটিভ নেচারের কারণে ভোল্টেজটা ইনডিউস হয়ে আছে এই তারের মধ্যে, জি ম্যাম। ঠিক আছে? তখন যখন আমি ওই ওই নির্দিষ্ট পরিমাণ আমার অনুপাত অনুযায়ী তার থেকে টানবো, তখন মানে এই তারে যে এটা আবেশ হয়ে আছে সেখান থেকেও একটা অংশ পাচ্ছে। নর্মালি যখন একটা সোর্স আছে জাস্ট দুইটা তারের, সেখান থেকে তো কখনোই আমি মানে ভাগ কোথায় করব? আমি কি সোর্সের এই জায়গা আর এটার মধ্যে কানেক্ট করবো? তা তো আর হবে না। এটা মাথায় রাখো যে এটা একটা ইন্ডাক্টর বলো বা আবেশক বলো বা যেটাই বলো, মানে এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা ঠিক এগুলার মতো না। এগুলাতে বোঝা জি যায় যে ম্যাম। একটাতে আমার কারেন্ট যাচ্ছে কারণে আরেকটাতে আমার আবেশিত হচ্ছে। বাট এক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রে হচ্ছে যে মানে এই কলটাতেই আবেশিত যেটা হয়েছে আমি সেটাই ব্যবহার করতেছি। জি এখানেও ম্যাম। কিন্তু আসলে মানে এই পুরোটা কারণে ম্যাম একটাই এনসি কয়েল। কে কমন কমন বলা হয় ম্যাম। এটাই ভোল্টেজ দিয়ে, আবার এটা থেকে আপনি ভোল্টেজ নেই। তো এই টুকটা আমার এখানেও ছিল, আবার এখানে, ওই জন্য এটা কমন, আর বাকি টুকটাকে আমি বলতেছি সিরিজ। জি মানে ম্যাম। এটা আমি ম্যাম ভেরিফাই করার জন্য, ধরো আমার স্ক্রিন তো মনে হয় দেখা যাচ্ছে না। ম্যাম দেখা যাচ্ছে। মানে স্ক্রিন বলতে একটা ক্রোমের ইয়াকে দেখা যাচ্ছে? নো ম্যাম। ব্রাউজার দেখা যাচ্ছে হ্যাঁ। এটা দেখা যাচ্ছে স্টেপ আপ, স্টেপ জি ডাউন। ম্যাম। জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে এই যে এখানে ধরো, এই যে আমি খেয়াল করে দেখলাম, মনে করো এই যে একটাই কিন্তু কয়েল, ঠিক আছে? স্টেপ ডাউনের ক্ষেত্রে এই পুরোটাকেই তুমি বলতে পারো প্রাইমারি। এই প্রাইমারি ভোল্টেজটা এই কয়েলটার মধ্যে মনে করো ভোল্টেজ ইনডিউস করে আছে, একটা অংশ নিব আমি, এটা হচ্ছে সেকেন্ডারি ফর স্টেপ ডাউন। এইখানে যেটাকে জি ম্যাম। সেকেন্ডারি বলছি, এটা যেহেতু এখানেও আছে এখানেও আছে, এই জন্য নাম হচ্ছে কমন। বাকিটাকে আমরা বলতেছি যেটা মানে কমন না, সেটা হচ্ছে সিরিজ। টোটালটা মিলে হচ্ছে জি প্রাইমারি, আর ওই কমনটা হচ্ছে সেকেন্ডারি। আর যদি স্টেপ আপ চিন্তা করি, ওই কিন্তু আমার একটা কয়েলই, আমি জাস্ট এইটুকের মধ্যে ভোল্টেজটা দিচ্ছি, তাহলে এখন বাড়ার জন্য আরো তো কিছু ভোল্টেজ দরকার, আমি দিলাম অল্প একটুতে। তো ওইটা হবে হচ্ছে ওই ইন্ডাকশন এই অ্যাকশন, যেটা ফ্ল্যাশটা আমরা থেকে নর্মালি ট্রান্সফরমারের অ্যাকশন যেটা, হ্যাঁ জি সেটার ম্যাম, কারণে ওইভাবে ওখানে হবে, ইনডিউস ওইটা বুঝতে হচ্ছে, পারছি। হয়ে পরে পুরোটা আমার সেকেন্ডারিতে আসতেছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এখানে হচ্ছে যেহেতু আমাদের একটাই কয়েল, এখানে তো আমার কমাচ্ছি, তাহলে আমার আরো ভোল্টেজ ইনডিউস করার দরকারটা নাই। এই কয়েলে যেটা ইনডিউস হচ্ছে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, বাস। বাকি আর একটু তোমরা ঘাটাঘাটি করিও, অনেক টিউটোরিয়াল আছে। এই যে এরকম ধরো আরো অনেক টিউটোরিয়াল আছে, স্টেপ আপ, ট্রান্সফরমার, স্টেপ ডাউন, একটু সার্চ দিলেই পাবা। দেখিও তোমরা আরো কেউ ভালো মতো এটা বুঝতে পারো নাকি। তো আমরা আমাদের পিডিএফ এ চলে আসি। পিডিএফ দেখা যাচ্ছে? না ম্যাম, দেখা যাচ্ছে না। ওকে, এখন এখন দেখা যাচ্ছে। আচ্ছা, জি ম্যাম। তো খেয়াল করে দেখো, আম, এই ক্ষেত্রে আমার এই যে এই কারেন্টটাকে, এই ভোল্টেজটাকে আমরা বলতেছি ভিএল, লো ভোল্টেজ, আর এই কারেন্টটাকে বলতেছি আইএল, মানে কারেন্ট এট লো ভোল্টেজ সাইড। তারপর এই টোটাল ভোল্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে ভিএইচ, আর এখানের কারেন্টটাকেও বলতেছি হচ্ছে আইএইচ। এখন খেয়াল করে দেখো, আইএইচ আর আই সিরিজ এই দুটা কারেন্ট কিন্তু একই, তাই না? জি ম্যাম।
ঠিক আছে? বাট আইসি আর আইএল সেম না। আইসি হচ্ছে কমনের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা। তো এখন আমরা যদি এখানে ওই যে কেসিএল বসাই তাহলে দেখো আইএল এখানে এন্টার করতেছে আর আইএসি আর আইসি বের হয়ে যাচ্ছে। তাহলে আইএল সমান হবে আইসি প্লাস আইএসি। ওকে? জি ম্যাম। আচ্ছা, তারপর এই ক্ষেত্রে কি হয় দেখি তো আমরা। এই ক্ষেত্রে দেখো আইএল বের হচ্ছে, তো আইএল তো এটা, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড ভিএল, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড ভিএইচ, এটা হচ্ছে হাই ভোল্টেজ কারেন্ট আইএইচ। আবার এই সিরিজের মধ্য দিয়ে হচ্ছে এটা হচ্ছে আইএসই, আর এটা হচ্ছে আইসি, এই কারেন্টটাকে। তো যদি আমরা বসাই যে আইএইচ আর আইএসসি আগের মতো একই জিনিস, আইএইচ আর আইএসসি এই কারেন্টটাই আমার সিরিজের মধ্য দিয়ে আসতেছে। আর যদি চিন্তা করি এটা এন্টার করতেছে, এটা এন্টার করতেছে, আর আইএল বের হয়ে যাচ্ছে, তাহলে আইএল হবে এই দুইটা যেটা ঢুকতেছে সে দুইটা সমান। তাহলে এই যে সম্পর্কটা এটা এটার ক্ষেত্রেও খাটে, এটার ক্ষেত্রেও খাটে। ঠিক আছে? তোমরা যখন জি ম্যাম। আঁকবা তখন একটু খেয়াল করে দেখিও, যখন হচ্ছে আমরা ইনপুটটা দিচ্ছি এখানে আইএল, তখন এখান থেকে এই কারেন্টটাও বের হয়ে যাচ্ছে, এই কারেন্টটাও বের হয়ে যাচ্ছে, ডিরেকশন কিন্তু ডট থেকে দূরে। ঠিক আছে? ডট থেকে বের হচ্ছে, এটাও হচ্ছে এই ডট থেকে এভাবে আসতেছে। আর যখন আমি আইএইচ টাকে এভাবে এন্টার করাচ্ছি তখন ডিরেকশন উল্টে গেছে। এটা একটু খেয়াল করে নিও তোমরা। আচ্ছা, যাই হোক, তারপর আমরা যদি এখন জাস্ট ভোল্টেজ আর কারেন্ট রিলেশনশিপে আসি, তাহলে এটা তো দেখলাম ভিসি বাই ভি সিরিজ হবে এনসি বাই এনএসই, আর এনসি আইসি হবে এনএসই আইএসই। আচ্ছা, তারপর যদি আমরা বসাই যে অলওয়েজ কি হয় যে লো ভোল্টেজ সাইডের ভোল্টেজটা হয় কমন কয়েলের ভোল্টেজ, আর হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজটা হয় কমন কয়েল প্লাস সিরিজ কয়েলের ভোল্টেজ। আর কারেন্টের ক্ষেত্রে ঠিক উল্টাটা, কারেন্টের ক্ষেত্রে লো ভোল্টেজের কারেন্টটা হয় ওই দুইটা কয়েলের যোগফল, আর হাই ভোল্টেজের কারেন্টটা হয় সিরিজের কারেন্টটা। ঠিক আছে? তাহলে এখন যদি কারেন্ট আর ভোল্টেজ রিলেশনশিপ বের করতে চাই, তাহলে ভিএইচ বা হাই ভোল্টেজ হচ্ছে ভিসি প্লাস ভিএসসি। তারপর হচ্ছে আম, এই ভিএসসি টাকে আমরা এই সমীকরণ দিয়ে একটু চেঞ্জ করে আনলাম, ভিসি তে নিয়ে আসলাম, এনে ভিএল বাই ভিসি ভিএইচ লো বাই হাই করে আমরা এই রেশিওটা পেলাম, এনসি বাই এনএসই প্লাস এনসি। এটা আমরা একটু আগেও দেখছিলাম যে 100 আর 120 এরটা, উপরে ছিল 100, নিচে ছিল 100, আর এখানে ছিল 20, তাহলে 120। ঠিক আছে? এই রিলেশনটা মানে আমাদের, যদি তোমরা মনে করো নর্মাল কনভেনশনাল ট্রান্সফরমার দেখো, তাহলে কনভেনশনাল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি বলি, ভিএইচ ভিএল বাই ভিএইচ সমান কি হয়, লো ভোল্টেজের পাক সংখ্যা ডিভাইডেড বাই হাই ভোল্টেজের পাক সংখ্যা, তাই না? জি ম্যাম। আর এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে কমন কয়েলের পাক সংখ্যা ডিভাইডেড বাই কমন প্লাস সিরিজ কয়েলের পাক সংখ্যা। ঠিক আছে? এতে করে কি হয়, আমার এই যে ইনসুলেট করে করে দুইটা কয়েল বানানো, এই কষ্টটা থাকে না, আমার একটা কয়েলেই হয়ে যায়। কারণ প্রত্যেকটা কয়েলের ইনসুলেশন ম্যাটেরিয়াল লাগবে, নর্মাল কয়েলের ম্যাটেরিয়াল লাগবে, আবার এই কয়েলটা কিন্তু হচ্ছে যে সহ্য করতে পারতে হবে এই ইনসুলেশনটা। তো সেটার জন্য হচ্ছে কুল করা লাগবে, যত বেশি গরম হয় তত বেশি ডাইইলেকট্রিক স্ট্রেংথ কমতে থাকে, মানে তাড়াতাড়ি হচ্ছে ব্রেকডাউন হয়, ইনসুলেশনটা শর্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, আগুন ধরার চান্স থাকে। তো দুইটা কয়েলকেই কুল করতে হবে, বহুত কাহিনী, এত কিছু না করে আমি এই সিরিজ প্লাস কমন এইরকম একটা কয়েল বানালেই হয়। তো সিরিজটা সিরিজ জায়গা থেকে যাবে, কমনটা থেকে আমি লো ভোল্টেজ সাইডে টেনে দিব, এখন সেটা হাই হাই স্টেপ আপ হোক বা স্টেপ ডাউন হোক। আচ্ছা, তাহলে এই রিলেশনটা ধরো আহ কেমনে বের হলো এটা দেখলেই বুঝবা। আর একই রকম ভাবে যদি আমি এখন কারেন্টটাও বের করি, তাহলে কি হবে, আইএল হবে হচ্ছে আইসি প্লাস আইএসই। তো ওগুলো আমরা একসাথে চেঞ্জ চেঞ্জ করে আনবো, তারপর আইএল বাই আইএইচ দিব, দেখবো হচ্ছে উল্টাটা, ওই যে যেটা হওয়ার কথা এরকমই কিন্তু হয়। মানে ধরো যদি আমি বলি, ধরো নর্মালি ভিপি বাই ভি ভিএস
সমান কি হয়? IS বাই IP হয় না উল্টাটা? এই রিলেশনটা মেইনটেইন করতে হয়। মানে প্রাইমারিতে থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ যত গুণ বাড়বে কারেন্ট তত গুণই কমার কথা, অথবা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ যত গুণ কমবে কারেন্ট তত গুণ বাড়ার কথা। গুণফলটা যাতে সবসময় সমান হয়। অর্থাৎ আমি যদি বলি VP/IP সমান যাতে VS/IS হয়, তো এটাও এখানে প্রুফ করে দেখবা সুন্দর মতো মিলে যায়। ওইখানে ছিল IL VL/VH ছিল উপরে NC নিচে সিরিজ প্লাস কমন, এক্ষেত্রে হচ্ছে নিচে NC উপরে সিরিজ প্লাস কমন। তারপর এখানে আরো একটা জিনিস, আরো কি লাভ অটো ট্রান্সফরমারের, আমার যে KVA রেটিং, KVA রেটিংটা এখানে ইনপুটের ক্ষেত্রে VLIL আর আউটপুটের ক্ষেত্রে VHIH, ওরা স্টেপ আপ দিয়ে বোঝাচ্ছে। আর হচ্ছে যেহেতু আমরা ইনপুট আর আউটপুট কি চিন্তা করি যে সমানিত পাওয়ার থাকতেছে, কোনো পাওয়ার লস হচ্ছে না, তাহলে S in equal to S out সমান S ইনপুট আউটপুট। আচ্ছা, এর একটা IO হচ্ছে ইনপুট আউটপুট নাম দিল। তারপর হচ্ছে is defined to be the input output apparent power of the transformer, however the apparent power in the transformer winding is BC IC VSE ISE। এখানে একটা জিনিস প্রুফ করবে, প্রুফের যে ফাইনাল রেজাল্টটা এটার আসলে সানে নজরুলটা কি আমি সেটা বলি। এখানে আমি অ্যাকচুয়ালি কোন কোন কয়েলটা বানাচ্ছি বলতো, কোন কোন কয়েলটা দিচ্ছি? আপনার কোশ্চেনটা বুঝলাম না। এই এই ছবিটা দেখো, এই ছবিটা যদি খেয়াল করে দেখো, তোমাকে যদি ধরো এভাবে বানাতে হতো একটা স্টেপ আপ ট্রান্সফরমার, তাহলে তোমাকে এই স্টেপ আপ করার জন্য একটা সেকেন্ডারি কয়েল দেওয়া লাগতো না, এই টোটাল উইন্ডিং সহ? জি ম্যাম, হুম? সেকেন্ডারি প্রাইমারি দুটো দেওয়া লাগতো। জি ম্যাম। হ্যাঁ, একদম। ধরো এখানে যদি টোটাল কয়েল সংখ্যা হয় NC আর NSC, তাহলে টোটাল ওটার পাক সংখ্যা কত বেশি হতো? দেওয়া লাগতো। NC জি ম্যাম। প্লাস NSC হতো না জি ম্যাম, এই দুইটা একটা মিলিয়ে দেওয়া লাগতো। কয়েলেরই? জি ম্যাম। ঠিক আছে, তো এখন দেখো তোমার টোটাল আউটপুট তুমি পাওয়ার কত পাচ্ছ? এখানে পাচ্ছ VH আর IH, তাই না? এটা হচ্ছে তোমার আউটপুট অ্যাপারেন্ট পাওয়ার। জি ম্যাম। ঠিক আছে, তো তুমি ইনপুটও যদি চিন্তা করো VL ইন্টু IL হবে, এটা হচ্ছে ইনপুট অ্যাপারেন্ট পাওয়ার। এই দুটো সমান কেন? কারণ এই একটু আগে আমরা হচ্ছে ডেরিভেশন দেখছি যে এই দুটাকে গুণ করলে সমান পাওয়া যায়, মানে VL/VH যেটা IH/IL হচ্ছে সেটা, মানে গুণ টুন করলে একই চলে আসে। ঠিক আছে, তো এটাই আমরা খেয়াল করে দেখি যে আমরা আউটপুটে অ্যাপারেন্ট পাওয়ার পাচ্ছি VH আর IH। ঠিক আছে, কিন্তু তুমি আসলে আউটপুটের জন্য মানে এক্সট্রা কয়েল আসলে কি দিচ্ছ? এটা না? জি ম্যাম, অতটুকুই দিতেছি এক্সট্রা কয়েল। এক্সট্রা কয়েল, তাই তো? তাহলে এইটা যদি চিন্তা করে দেখো, তাহলে এর এর আসলে এই উইন্ডিং যেটা তোমার এক্সট্রা উইন্ডিং, এই উইন্ডিংটা কতটুকু সহ্য করতে হচ্ছে? এই উইন্ডিংটাকে শুধুমাত্র শুধুমাত্র এর মধ্যে তো ভোল্টেজ আসতেছে VSC, তাই না? আর ওকে কারেন্ট জি কতটুকু ম্যাম। সহ্য করতে হচ্ছে? ISC। ISC। জি ম্যাম। কেন? কারণ পুরা হচ্ছে মনে করো VH যেটা হাই ভোল্টেজের, পুরা ভোল্টেজ কিন্তু ওর অ্যাক্রসে নাই, আছে? না ম্যাম, নাই। ওর অ্যাক্রসে কিন্তু কম ভোল্টেজ। তাহলে ওকে আমি এই পরিমাণ পাওয়ার সহ্য করার মতো বানালেই তো হচ্ছে। যেমন প্রত্যেকটা জিনিসেরই একটা রেটিং থাকে, মনে করো তোমার ট্রান্সফরমারেরও একটা রেটিং আছে। ধরো একটা স্বাভাবিক ট্রান্সফরমার 100 কেভিএ, এই রেটিংটার মানে কি? যে এই রেটিংটা ধরো কারেন্ট আর ভোল্টেজের গুণফল 100 কেভিএ হলে সহ্য করতে পারবে। বুঝা গেছে? জি ম্যাম, বুঝা গেছে। যেমন মনে করো এরকম একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারটা এটার যদি রেটিং হয় ধরো 100 কেভিএ, তাহলে কি হচ্ছে মনে করো
এটা কেমন ছবি আছে? তো স্টেপ ডাউনের মতো ছবি হয়ে আছে, তাই না? তাহলে কথার কথা মনে করো এখানে 50 ভোল্টেজ আর 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 100 VA মনে করো, 100 ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে রেটিং কত? 50 ইন্টু 2 মানে কত? 100 না? 100। জি ম্যাম। ঠিক আছে, তার মানে ও 100 ভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্ত ভালো সহ্য করতে পারছে, এটা রেটেড পাওয়ার এটাও। এখন এটা যেহেতু স্টেপ ডাউন, এটা মনে করো হয়ে গেল 20 ভোল্ট। আর যেহেতু ভোল্টেজ কমলে কি হয়, কারেন্ট বাড়ে না? কারেন্ট বাড়ে। এরকমই তো বাড়বে। এটা হয়ে যাবে তখন 5 অ্যাম্পিয়ার, যাতে করে এদের 5 গুণফলটা অ্যাম্পিয়ার। সমান থাকে। 100 হয়। জি ম্যাম। প্রাইমারি আর সেকেন্ডারি দুইটাই আমার এমন হতে হবে যারা 100 ভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যাপারেন্ট পাওয়ার সহ্য করতে পারে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, আচ্ছা। তো এক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি সেটা কি, এখানে আমার কয়েল যেটা, এটা মনে করো একটা কয়েল, এই কয়েলটাকে দেখো এখানে তুলনা করা হয়েছে সেকেন্ডারি কয়েলের সাথে, আর এই যে কয়েলটাকে এটা তুলনা করা হয়েছে প্রাইমারি কয়েলের সাথে। ঠিক আছে, এখন দেখো প্রাইমারি কয়েলটাকে আমার সহ্য করতে হবে কিরকম? প্রাইমারি কয়েলের মধ্যে আসলে ভোল্টেজ আসছে কতটুকু? বিসি না? জি ম্যাম। আর জি ম্যাম। কারেন্ট কতটুকু আসতেছে ওর মধ্যে দিয়ে? আইসি, জি ম্যাম আইছে। তাই তো? আবার এই সেকেন্ডারিটার মধ্যেও ভোল্টেজ আসতেছে বি সিরিজ, আর কারেন্ট আসতেছে কারেন্ট আসতেছে হলো আইসি। এসই। তাহলে ওদের জন্য আমার এতটুকু পাওয়ারের কয়েল বানালেই হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি আউটপুটটা কেমন পাবো? আউটপুটটা আমি পাবো এতটুকু পাওয়ার, মানে সে এত বেশি সহ্য করতে পারতেছে। মানে আমি, জিনিসটা হচ্ছে এরকম যে আমার এফোর্ট দিতে হচ্ছে কম, কিন্তু আমি আউটপুটটা পাচ্ছি বেশি। মানে বুঝাতে পারতেছি আমি? ভিএইচ তো অবশ্যই ভিএসএ থেকে বেশি, তাই না? আইএইচ না জি হলে ম্যাম বেশি। আইএসসি, মানে আই সিরিজের মতোই সমান, কিন্তু ভিএইচ তো অনেক বেশি। হ্যাঁ ভিএইচ অনেক বেশি। ঠিক আছে, তো টোটাল আমার আউটপুট পাওয়ারটা কত আসতেছে? ভিএইচ ইন্টু আইএইচ। কিন্তু আমি যেটা উইন্ডিং বানাচ্ছি তাকে আমি বানাচ্ছি শুধুমাত্র হচ্ছে এইটুক সহ্য করার মতো, এইটুকটা দিয়ে আমি এইটুকের কাজ চালিয়ে নিতে পারতেছি, যেটা আমার এখানে করলে হতো না। এখানে আমার এনসি এনএসসি দুটোই আসতো, পুরাটাই এখানে ভিএইচ আসতো, পুরাটাই মনে করো এই কারেন্ট যাচ্ছে আইএইচ। তাহলে আমাকে এটা ভিএইচ আইএইচ সহ্য করতে পারে বা এই রেটিং এরই কয়েল বানাতে হতো। জি ম্যাম। বুঝা গেছে? মানে এখানে আউটপুট পাওয়ার কত বড় তো, মনে করো এখন আমার ডেরিভেশনটাই আসি। দেখো আমরা জাস্ট দেখি যে ভিএসসি আইএসসি আর ভিএইচ আইএইচ এটা ঠিক কত গুণ। ওরা যেটা করতেছে ভিএইচ আইএইচ, যেহেতু এটা ডিরেক্টলি আউটপুটে পাচ্ছি আর ভিএলআইএল ডিরেক্টলি ইনপুটে পাচ্ছি, এটাকে আমরা বলতেছি ইনপুট আউটপুট পাওয়ার, যেটা আমি সিস্টেমটা থেকে পাচ্ছি। ঠিক আছে, আর এগুলো কিন্তু ইন্টারনাল। এই ভি সিরিজ ভোল্টেজটা ইন্টারনালি কয়েলের অ্যাক্রস আসতেছে, এটাও ইন্টারনাল। আউটপুটটা হচ্ছে এই দুটোর যোগফল। ঠিক আছে, এখন দেখি আমরা নিচে যাই পরের পেজে। এই যে অ্যাস ইন হচ্ছে ভিএলআইএল, অ্যাস আউট হচ্ছে ভিএইচআইএইচ, দুইটা দেখবা গুণ করলে সমানই আসে এখান থেকে। আইএল আর আইএইচ আর ভি ভিএল আর ভিএইচ এই দুটাকে গুণ করিও, দেখবা সমানই আসবে। তো জি ম্যাম যেহেতু সমান। সমান, তাহলে অ্যাস ইন অ্যাস আউট এটাকে আমি বলতেছি ইনপুট আউটপুট, কারণ ডিরেক্টলি ইনপুটে আর ডিরেক্টলি আউটপুটে। ঠিক আছে, লো আর হাই। বাট ভিতরে কি হচ্ছে, যে দেখো ইজ ডিফাইন্ড টু বি দ্য ইনপুট এন্ড আউটপুট অ্যাপারেন্ট পাওয়ার অফ দ্য ট্রান্সফরমার। এখন জাস্ট উইন্ডিংটার কথা চিন্তা করি। উইন্ডিংটার ক্ষেত্রে কি হয়, ভিসি আইসি হচ্ছে আমার, ধরো প্রাইমারি উইন্ডিং আমি বলতে পারি, আর সেকেন্ডারি উইন্ডিং ভি সিরিজ ইন্টু আই সিরিজ। ঠিক আছে, তোমাদের নিজস্ব দায়িত্ব, তোমরা এটা দেখে নিও যে আসলে কি ভিসিআইসি গুণ করলে ভিএসসি আইসি হয় কিনা। হওয়ার কথা, কারণ হচ্ছে একটা তো প্রাইমারি উইন্ডিং, এই তো। এটার কারণে এখানে যেহেতু আবেশিত হচ্ছে, তাহলে ওই যে আমাদের একই ফাই যাচ্ছে, ফাই সমান এন আই, এটা সমান হওয়ারই কথা। আচ্ছা, তো এটা হচ্ছে আমার উইন্ডিং গুলার রেটিং। তো আমরা উইন্ডিং এর যে পাওয়ার রেটিং আর
এই যে ইনপুট আউটপুটে যে রেটিং এদের মধ্যে সম্পর্ক বের করি। এখন দেখো উইন্ডিং এর ক্ষেত্রে ভিসি ইন্টু আইসি, আইসি সমান কি আইএল মাইনাস আইএইচ। কেমনে আসছে যে তোমরা উপরের ছবিটাতে দেখতে পারো, এখানে ছিল যে আইএল সমান আইসি প্লাস আই সিরিজ, আর আই সিরিজ হচ্ছে আইএইচ। তাহলে আইসি সমান আসে আইএল মাইনাস আইএইচ। এটা এখানে বসাবো, বসিয়ে ধরো একটা রিলেশন পেলাম, রিলেশনটা পেয়ে ট্রান্সফর্ম করলাম। এখানে যেহেতু ভিএল আইএল, এটাও ভিএল, তাহলে একটা এইচ রেখে কি লাভ, এটাকে আমরা লোটার সাথে চেঞ্জ করে নিই, সাবস্টিটিউট করে এখানে কমন টমন নিয়ে শুধুমাত্র ভিএল আইএল তো ছিল হচ্ছে জাস্ট আমার ইনপুট আউটপুট, সেটা ইন্টু এনএসসি ডিভাইডেড বাই এনএসসি প্লাস এনসি, এরকম একটা রিলেশন পেলাম। আচ্ছা, তাহলে এতে করে কি লাভ হচ্ছে দেখি। আমরা যে একটা উদাহরণ পড়ছিলাম না 100 আর 120-এর, সেখানে কমন কত ছিল বলতো? কমন ছিল 100, তাই না? আর সিরিজে আমি ম্যাম দিয়েছিলাম কত? 20 20, তাই তো? এখন তাহলে এরকম করে যদি বসাই যে অ্যাজ ইনপুট আউটপুট আমরা কি পাচ্ছি আসলে, অ্যাজ, এটাকে এভাবে সরিয়ে নাও, এখানে জাস্ট এই পক্ষটাকে, এখানে তো এস ডাব্লিউ আছে, উল্টে মানে বজ্রগ্রহণ করে দাও। বজ্রগ্রহণ করলে আমরা কি পাই? এনএসসি প্লাস এনসি মানে 120 ডিভাইডেড বাই এনএসসি কত ছিল? 20। এটা যদি পাই তাহলে 6 ইন্টু এস ডাব্লিউ পাচ্ছি। তার মানে দেখো উইন্ডিং এর যে পাওয়ার রেটিং, সেটা দিয়ে আমি 6 গুণ ইনপুট আউটপুট পাওয়ার হ্যান্ডেল করতে পারতেছি। বা তুমি এটা এভাবেও চিন্তা করতে পারো যে এটা যদি হয়, এটাকে আমরা লিখতে পারি অ্যাস ইনপুট আউটপুট পাওয়ার, কথার কথা আমার সেট মানে মানে ইনপুট আউটপুট ভোল্টেজ এর গুণফলটা এত বেশি, মানে হাই ভোল্টেজে বেশি, যেটাই হোক সেটা মনে করো যেটা আছে 100 কেভি হোক বা যেটাই হোক, এনএসসি সমান দিলাম আমি ধরো 20, আর নিচে দিলাম হচ্ছে 100 প্লাস 20 120, তাহলে কি হচ্ছে 1/6। তার মানে যে ইনপুট আউটপুট পাওয়ার আমার হ্যান্ডেল করতে হবে তার 6 ভাগের 1 ভাগের রেটিং এর উইন্ডিং ইউজ করলেই হয়ে যায়। তো এটা ভালো, কারণ যত বেশি রেটিং, যত বেশি কারেন্ট ইনটু ভোল্টেজের গুণফল একটা উইন্ডিং কে সহ্য করতে হয়, তত বেশি কস্ট পড়ে, অনেক খরচ পড়ে। তো 6 ভাগ কমে যাওয়া মানে প্রায় 6 গুণ বা তারও অনেক বেশি খরচ কমে যাওয়া। এই অটো ট্রান্সফরমারের মধ্যে এটাই আছে। জানি একটু একটু ঘোলা লাগতে পারে আজকে পুরোটা টপিক, বাট আমি একটা সামারি দিয়ে দিই। তোমরা জাস্ট এখানে যেটা আছে এক্সাম্পল 2.7 এটা পর্যন্ত, আবারও এক্সাম্পল 2.7 হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এখান পর্যন্ত, ঠিক আছে? ওকে ম্যাম। এখন যেটা করবো, আমি একটা নতুন লিঙ্ক দিব, কারণ আগের লিঙ্কটাতে বেশ ফাইল জমা হয়ে গেছে, তো ওইটা আবার এক্সিট করে যেতে পারে, তোমরা হয়তো আপলোড করতে পারবা না। তো একই রকম ভাবে মিডের পরে আরেকটা লিঙ্ক দিয়ে দিব ফর অ্যাসাইনমেন্ট সাবমিশন। নর্মালি বলি যে কি হচ্ছে, প্রথম থেকে অটো ট্রান্সফরমার সেখানে ইউজ করা হয় যেখানে ভোল্টেজের ডিফারেন্সটা খুবই কম হয়। অল্প ভোল্টেজ ডিফারেন্স আমি স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে চাই, তো সেক্ষেত্রে একটা দুইটা নতুন উইন্ডিং যাদের কিনা আবার ভোল্টেজ রেটিং সমান, সে দুটো ইউজ করাটা একটু বেশ মানে অনেক বেশি খরচের এবং আননেসেসারি, ঠিক আছে? তো তখন যেটা করা হয় অটো ট্রান্সফরমার ইউজ করা হয়, যেটাতে খরচ অনেক কম হয়। আর এক্ষেত্রে আরো একটা জিনিস কি, খরচ তো এমনিতেই একটা উইন্ডিং এর জন্য কম, প্লাস যেহেতু প্রত্যেকটা উইন্ডিং মানে আমার পুরো হাই ভোল্টেজ আর পুরো লো ভোল্টেজ পুরোটা কিন্তু ওর অ্যাক্রসে আসে না, কোনো উইন্ডিং এর অ্যাক্রসে। তো উইন্ডিং গুলো যদি আমার মানে কম পাওয়ারেরও হয়, টোটালে যখন সামটাম হয়ে আমার ভোল্টেজ বেড়ে যায়, তখন হচ্ছে যে আমি আউটপুট পাওয়ারটা বেশি পাই। মানে উইন্ডিং কে কম প্যারা নিতে হয়, কিন্তু আমি আউটপুটটা আমার মতোই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আহ
এখানে কোন মানে এখানে কি মানে পাওয়ারের জিনিসটা নিয়ে কি বুঝতে কোনো অসুবিধা আছে? লুভন বা কেউ একটু বলতে পারবা জিনিসটা? না ম্যাম, পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা থাক। ভালো, মানে এটা মাথায় রাখবা যে রেটিং মানে কি ভোল্টেজ ইনটু কারেন্টের যে গুণফলটা, এটা যদি বেশি হয় তাহলে আমার ওর ক্যাপাসিটি মানে ওকে বেশি হচ্ছে সহ্য করতে পারে, টলারেট করতে পারে, এরকম হচ্ছে উইন্ডিং দিতে হবে। তো এখন আমার আউটপুট ভোল্টেজ তো অনেক বেশি, এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি মানে অন্তত এর অ্যাক্রসে যা আসতেছে, এর অ্যাক্রসে আসতেছে মনে করো 20 ভোল্ট, অথচ এখানে আমার টোটালটা হচ্ছে 120। তাহলে 120 ইন্টু সামথিং, এটা আমার এর জন্য এরকম একটা কেপেবল উইন্ডিং বানানো লাগতো, কিন্তু এই ক্ষেত্রে আমি বানাচ্ছি মাত্র 20 ভোল্ট ইন্টু একই কারেন্ট। তাহলে 6 ভাগ কম উইন্ডিং বানাচ্ছি আমি এখানে, তাই না? আবার যদি চিন্তা করো তাহলে ম্যাম এটাই না বুঝলাম, এটার ক্ষেত্রে কম ভোল্টেজ আসছে কিন্তু এখানে তো 100 ভোল্ট, তাহলে সেখানে আমার 6 ভাগ কম কেন? কারণ এখানে আবার কারেন্টটা কম। চিন্তা করে দেখো, আইএল যদি হয় আমার ইনপুট কারেন্ট, তার একটা অংশ শুধুমাত্র যাচ্ছে এখানে এই উইন্ডিং এ, বাকিটা তো এর অ্যাক্রসে চলে যাচ্ছে। তো এখানে ভোল্টেজ যতটুকু না কম, তার চাইতে কারেন্ট আরো বেশি কম হয়, সেভাবে ভোল্টেজ আর কারেন্টের গুণফলটা কমই থেকে যায়, ওই 6 ভাগ কম একই রকম হবে। তাহলে আমার উইন্ডিং এর রেটিং হিসেবেও কম আসে, ওদেরকে ভোল্টেজও ইন্ডিভিজুয়ালি কম নিতে হয়, রেটিংও কম নিতে হয়। এভাবে আমরা মানে আমরা চাই কি এটা মাঝামাঝি একটা আহ, মানে এটা আমার মেইন পারপাসে ট্রান্সফরমার না, এটা আমার কোনো একটা কারেক্ট কোনো একটা মিস্টেক বা কোনো একটা ফল্ট কারেক্ট করার জন্য ট্রান্সফরমারটা বসানো। তো এখানে আমি অনেক বেশি খরচ করতে চাই না, তো এই জন্য আমার রেটিং এও কম আসে, আবার আমার উইন্ডিংও কম লাগতেছে, সেই হিসেবেও এই জিনিসটা ইকোনমিক্যাল। তো একটা কমন উইন্ডিং থাকবে, বাকিটা যেখানে কমন না সেটা হচ্ছে সিরিজ। স্টেপ আপের ক্ষেত্রে কমন প্লাস সিরিজ হবে আউটপুটে, আর কমনটা থাকবে ইনপুটে। আর স্টেপ ডাউনের ক্ষেত্রে কমন প্লাস সিরিজ থাকবে ইনপুটে, আর শুধুমাত্র কমনটা থাকবে আউটপুটে। তারপর আমাদের দেখতে হবে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ, মানে ওখানে যেরকম আমরা ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস লিখতে পারি, এখানে কি লিখতে পারবো কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপ, আর পাওয়ার অ্যাডভান্টেজটা দেখতে হবে। এগুলো দেখে ফেললে আমরা জাস্ট একটু এই উদাহরণটা আর এক্সাম্পল 2.7টা করে নিব। ঠিক আছে? সবাই কি সব অ্যাসাইনমেন্ট দিচ্ছ এখন পর্যন্ত? এখানে যারা আছে সব অ্যাসাইনমেন্ট দিয়েছো? জি ম্যাম। জি ম্যাম দিছি। যাক, অ্যাসাইনমেন্ট গুলো বলতে পারো যে বেশি অ্যাসাইনমেন্ট নিচ্ছি নাকি? আসলে এত বেশি নিচ্ছি না, এগুলো করলে তোমাদেরই টাইম টু টাইম সাবজেক্টটা পড়া হয়, আর হচ্ছে পরের জন্য প্র্যাকটিস হয়ে যায়, মানে তোমরা পাস করে ট্রান্সফরমার মানে তখন দেখা যাবে যে যেমন মানে সিনিয়র যেমন ইয়া আছো তোমাদের, মেহেদি থাকতে পারো, মেহেদির মামা না হচ্ছে মুনতাসির, জি ম্যাম। জি ম্যাম। তো তোমাদের তো হচ্ছে আহ, ওরা ওরা তো হচ্ছে প্রায় অলরেডি গ্রাজুয়েট হয়ে গেছে কিনা জানি না, আমি তো 2টা সেমিস্টার আগে ওদের ক্লাস নিয়েছিলাম। তো তখন ওরা বলতো যে আমার তখন পাওয়ার সিস্টেমের জন্য ওই যে অভিটবিদের জন্য পাওয়ার সিস্টেমের কিছু ভিডিওস করা ছিল। তো আমি বলছিলাম যে এগুলো তোমরা প্র্যাকটিস করিও, এগুলো তোমাদের হচ্ছে যে কিসের জন্য লাগবে, চাকরির পরীক্ষার জন্য লাগবে। ঠিক ঠিক, কিন্তু এখন ধরো আমার থেকে ইভিনিং এ একজন ছেলে খুঁজে নিয়ে গেছে ওই ভিডিওগুলো, কারণ ওর ওই যে পাওয়ার চাকরির জন্য ওগুলো লাগবে। মানে বাংলাদেশে এখন যদি বলো যে ইলেকট্রিক্যাল প্রেস্টিজিয়াস জব, সেগুলো সব হচ্ছে মেইনলি হাই প্রোফাইল জব গুলো হচ্ছে পাওয়ারের, মানে পাওয়ারের পিজিসিবি বলো বা ডিপিডিসি। ডিপিডিসি তে ইনশাল্লাহ যদি চান্স পেয়ে যাও খুবই হার্ড, ওখানের স্টার্টিং স্যালারি হচ্ছে 78 এর কাছাকাছি আলহামদুলিল্লাহ। পরে হচ্ছে পরে যেগুলা পিজিসিবি বলো বা হচ্ছে আহ, আরো অনেক আছে, ডেস্কো নেস্কো, তারপর আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, অনেক অনেক পাওয়ার প্ল্যান্টের চাকরি, এগুলো খুবই মানে প্রাউডের চাকরি বলতেও তোমরা খুবই গর্বিত বোধ করবা, দেশেও থাকতে পারবা, দেশে থেকে তোমরা মানে ভালো আলহামদুলিল্লাহ মানে ভালো সেটেল হতে পারবা। তো প্রাইভেট পাবলিক এখন বলতে পারবা যে পাবলিক গুলাই তো সব চান্সেস নিয়ে যাবে। তো এগুলো বলে তো নিজেই আসলে নিজের মানে নিজের কি বলতাম সম্ভাবনা গুলোকে খারাপ করবা আর কি। তো ওরকমই মেন্টালিটি রাখো যে এখন যতই পড়ো সবসময় সব ওখানে গিয়ে আবার প্র্যাকটিস করতে হবেই, কিন্তু বেসিকটা ক্লিয়ার করে যাও এখান থেকে, ওখানে গিয়ে দরকার হলে প্র্যাকটিক্যাল আরো প্র্যাকটিস করিও।
অঙ্কগুলা বেশি বেশি প্র্যাকটিস করিও, কিন্তু বেসিক যদি এখন ক্লিয়ার না থাকে তখন এক অঙ্কও পারবা না। ঠিক আছে? আমাদের একটু ম্যাথ বেশি করালে বেশি ভালো হতো না? আপনি ম্যাথ যেগুলো বুঝানোর করাচ্ছি এটা ঠিক আছে। মানে এই বইটা তো এই জন্যই বলি খুবই ভালো। এই বইয়ের ম্যাথ তো তোমাদের করতে বাধা নাই। মনে করো তোমাদেরকে হচ্ছে যে বইটা দিয়েছি আমি, সেই বইয়ের এক্সারসাইজে অনেক ম্যাথ, এবং ওইটার বাইরে কিছুই আসবে না, সব ওখান থেকেই আসবে। ঠিক আছে? ওখানকার এই যে এইসব পাওয়ার কোম্পানি চাকরিগুলোর প্রশ্ন বইটা স্যাররা করেন, আর মানে আমাদেরই স্যাররা করেন। আর ওখানে ওরা কোন বই ফলো করেন সেটা আমরা ওরা চ্যাপম্যানই পড়ায়, এখান থেকেই দেয়। ঠিক আছে? তো হচ্ছে মানে আর আরেকটা জিনিস, এটা হয়তো মানে আহ, মানে যদি এখানে অনেক রকমের বই থাকতো তাহলে একটা মানে একটা ভ্যারাইটি থাকতো যে আচ্ছা আহ কোনটা থেকে দিবে না দিবে। তো আমরা আসলে কোনটা ফলো করাই, যেটা বইয়ের টিচাররা পড়ায় সেটা ফলো করানোটাই ভালো। কেন? কারণ প্রশ্ন তো আলটিমেটলি ওনারাই করবে, তাই না? তো এটার এক্সারসাইজে অনেক ম্যাথ আছে, এই বইটার সলিউশনও পাওয়া যায়, তোমাদেরকে আমি সলিউশনটাও দিয়ে দিব। তোমরা নিজেরা বসে বসে করো, ম্যাথ প্র্যাকটিস করো, কোনো তো মানে সমস্যা নেই, বাধা নাই। ঠিক আছে? আমার জন্য তো টাইমটা লিমিটেড, আমি তো চাইলে আমাকে সিলেবাস শেষ করতে হবে। এখন আমি যদি ইন্টারন্যাশনাল মোটর না পড়াই, ওইটার ম্যাথ তোমাদেরকে কে করাবে? তো যাই হোক, ট্রান্সফর্মার আজকেই শেষ, আর পড়াবো না। এই ম্যাথটা করে আপলোড করে দিও লিংকে। এরপরের ক্লাসে আমরা এসি মেশিনারি ফান্ডামেন্টাল পড়ে ইন্ডাকশন মোটর শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? মাহির স্ক্রিনশট নিয়েছো আশা করি, দিয়ে দিও অ্যাটেন্ডেন্স পোস্ট। মিটিং শেষ। ওকে ম্যাম।